সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৈরি হয়ে গেল এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটি। তো থাম্বনেলে হয়তো এই ভিডিওটির গুরুত্ব আমি তেমন করে বোঝাতে পারিনি, কিন্তু তুমি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই ভিডিওটির গুরুত্ব বুঝতে পারবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, তোমরা যদি এই ভিডিওটি ভালোভাবে অনুসরণ করতে পারো বা বুঝে থাকো, তাহলে তোমরা মাত্র 7 থেকে 10 দিন পড়াশোনা করেই বাংলা দ্বিতীয় পত্র থেকে A+ পেতে পারো। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনও যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায়। তো বাংলা দ্বিতীয় পত্রে আমাদের দুইটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে ব্যাকরণ আর একটি হচ্ছে নির্মিতি। তো ব্যাকরণ হচ্ছে প্রথম 6 নং পর্যন্ত এবং 7 নং থেকে 12 নং পর্যন্ত আমাদের নির্মিতি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা 8 নং থেকে শুরু করেছি। 7 নংটা আমাদের যেহেতু ব্যাকরণের মতোই, তাই আমরা সেটা ব্যাকরণ অংশের সাথে রেখেছি। তো অনেকে বলতে পারো সেটা সাজেশনকে দিব না। হ্যাঁ, অবশ্যই দিব। সেটা সাজেশন অলরেডি আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। তোমরা যেটা করবা সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে এডুকেশন টুডে 24 এটা লিখে সার্চ করবা। সার্চ দেওয়ার পর আমাদের এই চ্যানেলটি চলে আসবে। এই চ্যানেলে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পর তোমরা প্লে লিস্টে চলে যাবা। এই প্লে লিস্টে যাওয়ার পর তোমরা এখানে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে প্লে লিস্ট সেটা পেয়ে যাবা। কলিং করলেই বাংলা দ্বিতীয় পত্র এখানে তোমরা স্ক্রলিং করলে বাংলা দ্বিতীয় পত্রের প্লেলিস্ট, এই যে এখানে দেখতে পাচ্ছ এসএসসি বাংলা সেকেন্ড প্যারাগ্রাফ, এখানে তোমরা ঢুকে পড়বা। ঢুকে পড়ার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের অসংখ্য ভিডিও আছে একেবারে 7 নং পর্যন্ত, এবং আমাদের কিন্তু নির্মিতি বা যে নির্মিতির যে অংশগুলো আছে সেই উত্তরগুলো কিভাবে লিখতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে দেখে ফেলবা, তাহলে তোমাদের কম করে হলেও 7 নং পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। তো এগুলো নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি না, কারণ এখানে পিডিএফ সহ আমাদের সাজেশনগুলো দেওয়া আছে 1 থেকে 7 নং পর্যন্ত। তো এইগুলো নিয়ে আমি আর কথা বলতে যাচ্ছি না। তো 8 নং থেকে আমরা সাজেশনটা দিব। তো এখানেও বলে রাখি যে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে অনেক কথা তোমরা মিস করবা, যার কারণে দেখা যায় তোমাদের এই সাজেশনটা সম্পূর্ণটাই পড়তে হবে। আসলে এখানেও আমাদের এই যে সাজেশনে এতগুলো লেখা আছে, সবগুলো তোমাদের পড়তে হবে না যদি তোমরা বুঝে শুনে পড়ো। কেন পড়তে হবে না? দেখো, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু অপশন দেওয়া আছে। দেখো, এই যে 8 নং এর ক দিনলিপি, তোমরা যদি 8 নং এর কটার প্রিপারেশন নাও তাহলে খ এর প্রিপারেশন নেওয়ার দরকার নাই। আবার যদি খয়ের নাও তাহলে কয়ের প্রিপারেশন নেওয়ার দরকার নাই। তো তুমি এখান থেকে কোনটা ভালো পারো সেটার প্রিপারেশনটা তুমি নিবা, দুইটার প্রিপারেশন কখনোই নিবা না। তো এখানে দেখো, এই যে এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো তুমি ভালোভাবে পড়ে ফেলবা যদি কয়ের প্রিপারেশন নাও। আর যদি খয়ের প্রিপারেশন নাও তাহলে এগুলো পড়ার দরকার নাই, এগুলোর প্রিপারেশন ভালোভাবে নিয়ে ফেলবা। আশা করি বুঝতে পারছো। এরকম করে কিন্তু নয়, দেখো বৈদ্যুতিক চিঠি আছে, যদি তুমি কটা বাছাই করো তাহলে কয়ের এগুলো পড়ে ফেলবা, খয়ের এগুলো পড়ার দরকার নাই। আবার যদি খ বাছাই করো তাহলে কয়েরগুলো পড়ার দরকার নাই। তারপরে স্বরাংশ সারমর্ম, এখানে একটি ঝামেলা আমাদের হয়, স্বরাংশ আসে আবার সারমর্ম আসে। যদি স্বরাংশ আসে তাহলে সারমর্ম আসে না, আবার সারমর্ম আসলে স্বরাংশ আসে না। কিন্তু কোনটা পরীক্ষা আসবে সেটা আমরা জানি না, তাই এখান থেকে এই সবগুলোই পড়তে হবে। তাই এখান থেকে স্বরাংশ সারমর্ম যা আছে সবগুলোই পড়তে হবে। তবে যে সারমর্ম সেগুলো কিন্তু আমাদের খুবই কম আসে এখানে। তো যেগুলি আছে সবগুলো পড়ে ফেলতে হবে, সবগুলোই পড়ে ফেলতে হবে, কারণ কোনটা আসে সেটা আমরা বলতে পারতেছি না। এটা হচ্ছে 9 নং এর ব্যাপারে। তো 10 নং এ আমাদের ভাব সম্প্রসারণ আসে। তো এখানে 10 নং এর ক এখানে দেখতে পাচ্ছ। তো 10 নং এর খ আমাদের ভাব সম্প্রসারণ। তো এখানে গদ্যাংশ থেকে আমাদের কিছু আসে, আবার কবিতা অংশ থেকেও আসে। তো এখানে দুইটা থেকেই আসতে পারে, যেখান থেকেই আসুক না কেন একটা আসলে আরেকটা আসবে না। তো ভাব সম্প্রসারণ যেহেতু একটা আসবে, তোমাদের এখান থেকে সবগুলোই পড়তে হবে। তো এই বিষয় সম্পর্কে আমাদের আরো গুরুত্বপূর্ণ কথা আছে, তাই ভিডিওটি টানবা না। কারণ হচ্ছে যে আমরা কি এত পড়া পড়ে আসলে কি পারবো? এত পড়া পড়ে পারবো না। তো সেটা কি টেকনিক সেটাও আমি বলে দিব ভিডিওটি শেষের দিকে, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ মতো দেখো। তারপরে আছে সংলাপ। এখানে তোমরা যদি সংলাপ পড়ো তাহলে ক্ষুদে গল্প পড়ার দরকার নাই, আবার ক্ষুদে গল্প পড়লে সংলাপ পড়ার দরকার নাই। তো এখানে তোমরা যেটা ভালো মনে হয় তোমরা সেটাই পড়ো। তবে আমি বলবো সংলাপ পড়বা, কারণ কি সংলাপ পড়লে
তোমরা সংলাপটা যেভাবে বানিয়ে দাও না কেন সঠিক হয়ে যাবে, তবে স্ট্রাকচারটা তোমাদের সঠিক রাখতে হবে। বাংলা দ্বিতীয় পত্রে হচ্ছে স্ট্রাকচারটা তোমরা ঠিক রেখে তোমরা যাই লেখো তাই কারেক্ট হবে। কেন কারেক্ট হবে? তোমরা বাংলায় ছোটোবেলা থেকে শিখে আসছো, বাংলায় অনেক কিছু পারো। তো একটা বিষয়ে তোমাদের যদি দুই বন্ধুর মধ্যে সংলাপের কথা বলে বা ভাই বোনের মধ্যে সংলাপের কথা বলে, বাবা ছেলের মধ্যে সংলাপের কথা বলে, তোমরা সেটা অনায়াসে বানিয়ে লিখতে পারবা। তো এখানে স্যাররা কি দেখে? স্যাররা দেখে হচ্ছে যে তোমার স্ট্রাকচারটা ঠিক আছে কিনা সংলাপের, জাস্ট এটুকুই। তো এখানে ক পড়লে খ পড়ার দরকার নাই, খ পড়লে ক পড়ার দরকার নাই। তো তারপরে এখানে 12 নং-এ আমাদের যে আবেদনপত্র না, এটা হচ্ছে আমাদের রচনা, এটা হবে আমাদের রচনা। তো রচনা এখানে দেখো আমাদের 5টা অংশের রচনা আসবে। একটা কি? নৈতিকতা ও মূল্যবোধ, তারপর বিজ্ঞান ও প্রযুক্তি, তারপর জাতীয় চেতনা, শিল্প ও অর্থনীতি, সাম্প্রতিক বিষয়। তো এটা হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে দেখো এখানে যে আমাদের এই সবগুলো পড়ার দরকার নেই। ক নাম্বারটা আমরা বাদ দিব, গ নাম্বার বাদ দিব, বড় গ বাদ দিব, ও বাদ দিব, যেহেতু আমাদের এগুলো আসবেই অপশন। 5টা রচনা আসবে, 5টা থেকে যে কোনো একটা দিতে হবে। তো বিজ্ঞান ও প্রযুক্তি এটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত, সবচেয়ে ভালো আমরা এটাই পারবো। তো এই যে এখানে যেগুলো দেওয়া আছে জাস্ট এগুলো পড়ে ফেলবো, দেখবো একটা কমন পড়ে গেছে। আর কমন না পড়লেও টেনশন করার কোনো কারণ নাই, এগুলো তোমরা বানিয়েও লিখতে পারবা। জাস্ট 10 থেকে 12টা অপশন তোমরা মনে রাখবা বিজ্ঞান ও প্রযুক্তির, তাহলে তোমরা দেখবা এগুলো লেখা শুরু করলে 10-12 পৃষ্ঠা তুমি না শিখেই লিখতে পারবা। এখন আসি মূল কথায়। তো এইগুলো কি আমরা সবগুলো পড়ে কি আসলে আয়ত্তে নিতে পারবো? না, আসলে পড়ে আমরা এগুলো আয়ত্তে নিতে পারবো না। এই প্রত্যেকটা টপিক আমরা স্ট্রাকচারটা কীভাবে লিখতে হয় সেটা শিখে রাখবো। আর স্ট্রাকচারটা যদি আমরা শিখে রাখি, এটার ভিতরে কি লিখতে হবে সেটা দেখা যায় আমরা লেখা শুরু করলে আমরা লিখতে পারবো। কারণ কি? দেখো একটা দিনলিপি, একটা দিনে কি হয়েছে সেটা কিন্তু আমরা চাইলেই অনায়াসে বানিয়ে লিখি, আর যেভাবে লিখি আমরা যদি স্ট্রাকচার পারি তাহলে লিখতে পারবো। আর যদি তুমি লিখতে পারো, একটা বিষয় যদি বানিয়ে লিখতে পারো বাংলা দ্বিতীয় পত্রে, তাহলেই তুমি নাম্বার পেয়ে যাবা যদি স্ট্রাকচারটা ঠিক থাকে। তারপরে দেখো এখানে বৈদ্যুতিক চিঠি, বৈদ্যুতিক চিঠি বলতে ইমেলটা যদি তোমরা স্ট্রাকচার ঠিক রেখে, এখন দেখো যে পরীক্ষার ভালো ফলাফল করার উৎসাহ দিয়ে ছোটো ভাইকে একটি ইমেল, তুমি কি এটা লিখতে পারবা না? তোমার কি শিখার দরকার আছে? না, শিখার দরকার নাই। দেখো প্রত্যেকটা টপিক তুমি লিখতে পারবা, শিখার দরকার নাই, জাস্ট স্ট্রাকচারটা শিখে রাখবা। তারপর এখানে দেখো যে সারাংশ সারমর্ম, এটা তোমরা জানোই কিভাবে লিখতে হয়। তো সারাংশ সারমর্মটা একটু ভালোভাবে শিখে রাখবা। এটা একটু আমাদের গুছিয়ে লিখতে হবে, এটা বানিয়ে লিখলে এতটা হবে না। এটা যত শর্টকাট করা যায় ততটাই আমাদের জন্য মঙ্গলকর, কারণ এটা ছোটো করে লিখতে হবে। তো এটা একটু পরিশ্রম করতে হবে। তারপর ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ দেখো তোমরা সবাই পারবা এগুলো। এই যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, গতি যার নিজ সহ নিজ যে দুর্মতর। তো এইগুলো দেখো তোমরা কিন্তু পারবা, জাস্ট একবার দেখে রাখলেই হবে। তো এই যে এই বাংলা দ্বিতীয় পত্রের জাস্ট স্ট্রাকচারগুলো তোমরা মনে রাখবা, তাহলে এগুলো এমনিতেই হয়ে যাবে। তো এখানে যদি কোনো কিছু বুঝতে তোমাদের অসুবিধা হয়, আমি প্রত্যেকটা লাইন পড়ছি না এই কারণ হচ্ছে যে এখানে আমাদের অপশনগুলো দেওয়া আছে, তোমরা ভিডিওটা স্লো করে কিংবা ভিডিওটা আটকিয়ে বিষয়গুলো দেখে নিবা। যেমন রচনার ক্ষেত্রে এই যে এখানে যতগুলো টপিক আছে সবগুলোর কিন্তু উত্তর একটাই, একটা রচনাতেই কিন্তু সবগুলোর উত্তর হয়ে যায়। এই প্রত্যেকটা কিন্তু এইরকমই, তাই আমি বলে দিচ্ছি না। এখানে যে লেখাগুলো আছে সেগুলো তোমরা ভিডিওটি আটকে লিখে ফেলবা। আর যদি পিডিএফ এর দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা, আমি পিডিএফটা কীভাবে নিতে পারবা সেটাও আমি বলে দিব। তো এই ভিডিওটা যদি তোমরা A to Z ফলো করতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি তোমরা বাংলা দ্বিতীয় পত্র থেকে অনায়াসে A+ পেয়ে যাবা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।